তুমি রইলা বুকে পাশান দিয়া বুকে পাশান ভাবে দিয়া এই পথ দিয়া আসবে আমি ছোড়াই থাকি পথে দিকে তাহলে এই বোমা হলো যিনি গুরুর প্রেমের প্রেমী, যিনি গুরুর প্রেমাগুণে এই দেহটাকে পোড়াইয়া ছাই করে ভস্ম করে দিয়েছে। যেমন আমার ফিরোজ শাহ, আমার খাজা বাবা একজন ভক্তকে বলল, ভক্তরে তুমি বাজার থেকে একটা নিষ্ঠা বস্তু কিনে নিয়ে আসো। যখন বলছেন নিষ্ঠা বস্তু কিনে নিয়ে আসো, ভক্ত বাজারে বাজারে গিয়া বিভিন্ন মহাজনের দোকানে বলে আমাকে একটা নিষ্ঠা জিনিস দেন। কোন মহাজন নিষ্ঠা বস্তু দিতে পারে না। তখন ভক্ত রাস্তায় গিয়ে একটা কুকুরকে বলে, হে কুকুর, সবচাইতে নিকৃষ্ট নিষ্ঠা বস্তু হইতে তুই, তোকে নিয়ে আমি গুরুর কাছে যাব। কুকুরের জবান খুলে গেল, বললে, দরদিরে, আমি নিষ্ঠা বস্তু না, আমি মালিকের 7 দিনে 1 দিন খানা পাই। কত নির্যাতন আমার উপরে করে, কিন্তু আমি তারপর মালিকের শুকরিয়া না আদায় করি। আমি আমার গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমি রাত্রে আমার দয়ালের ইবাদত করে আমি নিষ্ঠা বস্তু হইতে পারি না। ভক্ত নিষ্ঠা বস্তু না পেয়ে তিনি একটি টয়লেটের কাছে চলে গেলেন। গিয়া ময়লার ভিতরে একটা পোকাকে বললেন, তুমি নিষ্ঠা বস্তু, তোমাকে নিয়ে আমি গুরুর দরবারে যাব। ওই পোকটার জবান খুলে গেলেন। পোকাটা বললেন, দরদরে, আমি এই ময়লার ভিতরে জন্ম নিয়ে ময়লাতে থাকি, তারপর আমি আমার প্রভুর শুকরিয়া আদায় করি। আমাকে দয়াল যেভাবে সৃষ্টি করেছে আমি সেইভাবেই থাকি। আমি মালিকের কখনো উল্টোমুখী হই না। তখন ভক্ত মনে মনে ভাবে, এই দুনিয়ায় আমার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই। আমি গিয়া গুরুর চরণে আমি জিজ্ঞেস করি, তোমার নামে খিয়া আমি জিজ্ঞাসা তোমার নামে খিয়া
আমি মরি জানা জীবন চরম পায়া মরি জানি জীবন চরম পায়া আমি সদাই কাটি মানে আমি সদাই তাহলে বাবা এই ভক্ত বুঝতে পারলো যে এই জড় জগতে আমার যে আর নিষ্ঠা কোনো বস্তু নাই। আমি আমার এই নিষ্ঠা বস্তুটাকে আমার গুরুর চরণে বিকাইয়া আমি যদি একটা স্বর্ণের টুকরায় পরিণত হইতে পারি, আমি যদি শুদ্ধ মানুষ হইতে পারি, আমার গুরু ভজন করে চাইতে আমার বড় কিছু চাওয়া পাওয়ার এই জগতে আর নাই। তাই বলেছে কি